অপু ভালো নেই, সে হারিয়েছে নিশ্চিন্দপুর। পালা এখন হরিহরের সেজেছে সিরিয়ালে, কাঠামোয় নেই তার দুর্গা দিদির ছবি। অপর্ণা চোখে পড়ে না কাজলের কালি। রায় বেরিয়েছে, ছেলেটির ফাঁসি। রায় বের হওয়ার পর ছেলেটি কিচ্ছু বলেনি, শুধু তাকিয়েছিল কড়িকাঠের দিকে। আদালতে দাঁড়িয়ে ওর দিদি কেঁদে উঠেছিল। বিরুদ্ধ পক্ষের তুমুল বিজয় উল্লাস। যাক, ন্যায় বিচার তো পাওয়া গেল, মেয়েটা সঠিক বিচার পেল। কি বিভৎস সেই রাত! রাতে টিউশন থেকে ফেরার পথে ছেলেটি জোর করে মাঠে নিয়ে গিয়ে ভরে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়েছিল মেয়েটি। বাঘ যেমন হরিণ শিশুকে মারে খায়, ঠিক তেমনি ভাবে মাঠে পড়েছিল পুষ্প। কদিন খবরটা সংবাদ, খবরের কাগজ ঘুরে নিভে যায়, আবার খবরটা জেগে উঠল। ধর্ষণ আর হত্যা করার চক্রান্ত করার দায়ে রতনের ফাঁসি। ক্যামেরার ফটাস ফটাস আলো জ্বলে উঠছে, মুখে কালো কাপড় মুড়ে জেলে ঢুকে পড়ল রতন। রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবে না রতন। চোয়াল শক্ত করে গারদের ভেতর বসে রইল। এই 1 বছর ধরে সে রোজ মরেছে। চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেছে পুষ্পর মুখ, না, তার মনে নেই। তার মা বাবার দেওয়া চোখ দুটো উপড়ে গিয়ে কি হায়নার চোখ বসে গিয়েছিল। এখন মনে হয় জোর করে মিলনে সুখ নেই। কিন্তু এই পশু হয়ে উঠল কেন? সেদিন ওই ঘুটঘুটে অন্ধকারে সে এক মুহূর্তে পশু হয়ে ওঠে। ছোটবেলায় স্কুলে ঢুকে পড়েছিল বটতলার বই, তারপর কাগজ, টিভি, সিনেমা, বিজ্ঞাপন। তার বয়স বাড়ার সাথে সাথে সে দেখল পুষ্পদের থেকে কেমন প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে খাদ্য বস্তু, এমন খাদ্য যা খেলে অমানুষ, না খেলে মানুষ। যে মা তাকে জন্ম দিয়েছে, সেই মাও 1 বছরে ভালো করে রতনের দিকে তাকায়নি। এই সন্তানের জন্মদাত্রী হিসেবে নিজেকে ক্ষমাও করেনি, শুধু কেঁদেছে। দিদি যতবার দেখা করতে এসেছে বলেছে, ভাই তুই কি করলি ভাই? পাড়ার লোকেরা আমাদের সাথে। দিদির বিয়েটাও ভেঙে গেছে। যার ভাই তার ঘরের মেয়েকে কি কেউ নেয় বউ করে? রতন ভাবছে আর কটা দিন, তারপর তো চলে যাওয়া। কোনো আফসোস নেই তার। ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তবেই খাদ্য সামনে থাকলেও পশু বলবে
খাসনা রতন ও খাদ্যে বিষ। কোন দল, রাজনীতি, ধর্ম, ক্ষমতা দিয়ে ধর্ষককে আড়াল না করাই ভালো। তবেই পুষ্প তো গাছে ফুটবে, তবেই তো সুরভি ছড়াবে। রতন এখন কাগজের সামনের পাতায়। সন্ধেবেলায় বুদ্ধিজীবীদের আলোচনা, পুষ্পকে নিয়ে আসার জন্য মিডিয়ার আপ্রাণ চেষ্টা, দিদির সাক্ষাৎকার নেওয়ার জন্য ক্যামেরার অনুরোধ। ভালো বিক্রি হচ্ছে রতন। গারদে এসে ডাক্তার শরীর পরীক্ষা করে যায়। গারদের ভেতরে যে দাদারা সময় অসময়ে এসে কান চাপাটি দিয়ে যেত, হাত পাটে পাত, তারাও একটু সহানুভূতি জানায়। সে বুঝতে পারে সেও জেলের ভেতরে দামি রতন। অবশেষে সেই দিনটা এসে পড়ল। ভোর 4টায় রতনকে ঝুলিয়ে দেওয়া হবে। না, আগের দিন কারোর সাথে দেখা করেনি। জেলের রতনকে জিজ্ঞাসা করে তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা। রতন ঘাড় নাড়ল। রতন বলল, আমি সবার সামনে বিচারককে কিছু বলতে চাই। বিচারক এলেন। মিডিয়ার ভিড়, ঠেলাঠেলি। কে ভালো ফুটেজ পাবে? রতন বলল, ধর্মাবতার, আপনি আমাকে যে শাস্তি দিয়েছেন আমি মাথা পেতে নিলাম। কিন্তু যারা রোজ প্রত্যেক মুহূর্তে রতনদের তৈরি করছে, আমাদের বাড়ির মেয়েদের পণ্য করছে, বিজ্ঞাপন থেকে ছবি, টিভি থেকে সাহিত্য, ইন্টারনেট, সর্বস্থানে নারীকে করে তুলছে একমাত্র বিনোদনের মাধ্যম, আর এদের এই দড়ি টানাটানির বিবেক যুদ্ধে কয়েক মুহূর্তের জন্য কেউ যদি মানুষ থেকে পশু হয়ে যায়, তবেই তো আমাদের মতো রতনদের জন্ম হয়। এদের আপনি কি শাস্তি দেবেন ধর্মাবতার? ধর্মাবতার, আমাদের সাথে তাদেরও নির্দিষ্ট শাস্তির আইন হোক, তাহলে দেখবেন সমাজের এই দূষণ আর থাকবে না। ধর্মাবতার, আমি খুব সাধারণ মানুষ। আমি বিশ্বাস করি এই 1 বছরের জীবন যন্ত্রণায় আমি বুঝতে পেরেছি আমার সর্বজয়ার মতো মা, দুর্গার মতো দিদি, অপর্ণার মতো প্রেমিকা, কাজলের মতো একটা ছেলে যদি ক্ষমা করো পুষ্পরা, ক্ষমা করো। রতনকে স্নান করানো হলো। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো। ঘড়ি বেজে উঠল ঢং ঢং ঢং।